বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, অধরা সন্দ্বীপের ঘাটদস্যুরা। চাঁদাবাজির অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। কুমিরা গুপ্তছড়া নৌঘাটে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নৌযোগাযোগ বন্ধ থাকা এবং এর জেরে বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিনের মৃত্যুর ঘটনার পর এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। এরপর জানাবো, গুম খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর। গুম খুন, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণে চিকিৎসা, আইনি সুরক্ষা এবং পুনর্বাসন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ১৪৪ ধারা জারি করলেন ছাত্রদল নেতা। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি না করায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করেছে বিএনপির এক সাংঘাতিক নেতা। এমন ঘোষণা দিয়ে মাইকিং করার অভিযোগ উঠেছে নাটোরের লালপুর উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত ৬০ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এবারে জানাবো, যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল তারাই এখন দুর্নীতিতে আবারও শীর্ষে যাচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাজি করছে বললেন জামাতের আমির। বিরোধী দলের নেতা জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এমপি বলেছেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়। ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধি, যার ভেতরে একটি ঘুণে ধরার মতো বিষয়টি যার মধ্যে প্রবেশ করে সেই ফ্যাসিস্ট হয়ে ওঠে। বর্তমান বিএনপির মধ্যেও ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ জানাবো, আলহামদুলিল্লাহ, ইরানে বিশাল নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান মজুদ, ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানের দক্ষিণ অঞ্চলীয় ফার্স প্রদেশের একটি গ্যাস ক্ষেত্রে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। আজ রাষ্ট্র টেলিভিশন IREB-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্যাস ক্ষেত্রটির উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ প্রায় ৫.৭ ট্রিলিয়ন ঘনফুট। ৭২ থেকে ৭৩% রিকভারি রেটের ভিত্তিতে হিসাব করা হয়েছে। রিকভারি রেটের অংশ বলতে যতটুকু তোলা যায় তাকে বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। চাঁদাবাজির ঘটনায় বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার, অধরা সন্দ্বীপের ঘাটদস্যুরা। সারা দেশ জুড়েই চলছে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজি। এই সন্ত্রাসী বিএনপি কবে যে দেশটা আসলে তারা রক্ষা করবে, অবস্থা চলতে থাকলে পুরো দেশটাই তারা ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। বাংলাদেশের প্রতিটি সেক্টর তারা একরকম ধ্বংসস্তূপে পরিণত করছে। দেশটাকে তারা মগের মুলুকে পরিণত করে দিয়েছে। যেখানে যাচ্ছে সেখানেই চাঁদা, যেখানে যায় সেখানেই চাঁদা চায়। দেশের যারা ব্যবসায়ী রয়েছে তারা তো সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছে। চাঁদাবাজির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সন্দ্বীপ উপজেলা বিএনপি ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার গুপ্তছড়া নৌঘাটে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে নৌ যোগাযোগ বন্ধ থাকা এবং সেখানে বীর মুক্তিযোদ্ধাকে সিরাজউদ্দিনকে হত্যা করেছে বিএনপির এই সন্ত্রাসীরা। এই ঘটনায় শুধুমাত্র বিএনপির যারা নীতি নির্ধারণী রয়েছেন তারা মূলত এদেরকে শুধুমাত্র
দল থেকে বহিষ্কার করেছে, অথচ একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো, এর কোনো বিচার নেই, আচার নেই। এ অবস্থা যদি চলতে থাকে, এই বিচারহীনতার মনোমানসিকতা যদি চলতে থাকে, তাহলে সারা দেশেই এই ভয়াবহ বিপদের একদিন না একদিন বিচার হতেই হবে। দেশে আসলে তারা যা শুরু করেছে, দেশের মানুষ আসলে খুবই অসহায় হয়ে পড়েছে। তাদের অত্যাচারে কেউ যদি বর্তমানে একটা ব্যবসা করে, তাকে চাঁদা দিতে বাধ্য করা হয়, ধর্ষণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদার দাবিতে, প্রবাসীর স্ত্রীকেও পিটিয়ে জখম করা হচ্ছে, প্রবাসীদের স্ত্রীদের ধর্ষণ করা হচ্ছে, নানাবিধ বিষয়গুলো আসলে করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এই বিএনপি যা শুরু করেছে এবং বিএনপি যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, তাতে বাংলাদেশটা খুবই এক ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে আসলে সবাইকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হচ্ছে। গুম, খুন ও নির্যাতন শিকারদের জন্য নতুন অধিদপ্তর। গুম, খুন ও নির্যাতনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণে চিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়ে রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। সভায় আহমেদ আজম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অধিদপ্তর গঠন করা হয়েছে। একইভাবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা আহত ও নিহত হচ্ছে, তাদের ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি বলে জানানো হয়েছে। যারা গুম, খুনের সঙ্গে ফেঁসে গিয়েছে, তাদের পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা আসলে দেওয়ার বিষয়গুলো জানানো হয়েছে। আসলে দেশটাকে তারা একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি দেশের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দেশের যে কলকারখানা সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থা যদি চলতে থাকে, দেশটা যে শেষ হয়ে যাবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। আসলে বাংলাদেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত মনে হয় থামবে না। ১৪৪ ধারা জারি করলেন বিএনপির ছাত্রদল নেতা নিজেই। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি না করায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে, এমন ঘোষণা দিয়ে মাইকিং করার অভিযোগ উঠেছে নাটোরের লালপুর উপজেলা বিএনপির ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত ৬০ বছরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা মারুফ আলীকে শোকজ করেছে নাটোর জেলা ছাত্রদল। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সুজনের নির্দেশনায় সদপ্তর সম্পাদক কে এম কামরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করার বিষয়টি জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত আসলে তাদের সবাইকেই এক এক করে ধরা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আরও বলা হয়েছে, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দলের নাম নষ্ট করছে, তাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে এই ব্যক্তিগুলো যারা রয়েছে, তাদের বড় ধরনের এই সমস্যাগুলোর থেকে আসলে মুক্ত হতে হলে আমাদের সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে। যারা মদিনা সনদে দেশ চালানোর কথা বলেছিলেন, তারাই দুর্নীতি করছে, সন্ত্রাসী করছে। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে, যারা বাংলাদেশে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, দেশের প্রতিটি জায়গায় জায়গায় তারা যে ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা দেশের মানুষ সাক্ষী রয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে এই সব সন্ত্রাসী রাজনৈতিক কার্যক্রম আসলে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না। তারা পুরো বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করছে। অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পুরো বাংলাদেশটাকে প্রতিটি সেক্টরাইজ কার্যক্রম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
দেশটাকে আমরা এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে বিএনপি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিত্যপণ্যের চড়া দাম দিশেহারা হয়ে পড়েছে মানুষজন। দেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে নিত্যপণ্যের দামে আসলে অসহায় হয়ে উঠেছে। নিত্যপণ্যের দাম এতটাই বেড়ে যাচ্ছে যে প্রতিটি জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। অবস্থা চলতে থাকলে দেশের মানুষ আসলে কি করবে? এটা আসলে চলতে থাকলে দেশটা এক ভয়াবহ বিপদের মধ্য থেকে আমাদেরকে আরও বিষয়টি দেখতে হবে।